Cut Sports 24. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের শুক্রবারের সকালের ম্যাচে এবং উদ্বোধনী অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্রিকেট খেলা এনজয় করার জন্য। সকালের ক্রিকেট সকালবেলায় মাঠে গড়াতে যাচ্ছে তৃতীয়বারের মতো কিংস 11 টাইগার এবং ভোরের আলো একাদশ প্রস্তুতি নিচ্ছেন। আমরা দুটি টিমকে দেখতে পাচ্ছি, দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন ডিফেন্ডিং রানার আপ বেলালের টিম রয়েছেন এবং রয়েছেন সাহসী ডেঞ্জারম্যান বেলালের টিম রয়েছেন। দুজনেই বাঘে সিংহের একটা লড়াই আজকে তাদের টিমের খেলোয়াড়দেরকে নিয়ে সাথে বেশ একটা জমজমাট লড়াই দেখাবেন। এবং এখানে রয়েছেন আমাদের অত্যন্ত অভিজ্ঞ আম্পায়ারজন, গুণীজন রয়েছেন শাহিন আলম এবং হানিফ রয়েছেন। এবং আমাদের সকালে ক্রিকেটের মিডিয়া সকালে আমাদের পেজ থেকে যিনি বড় ভাই রয়েছেন রায়হান ভাই রয়েছে। তো আমরা আনুষ্ঠানিকতার শুরুতে যাচ্ছি। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ইয়া ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহ, বহু প্রতীক্ষার পর আমরা আমাদের সকালে কি করে সিজন 3 টুর্নামেন্ট আজকে কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। আমাদের সামনে উপস্থিত খেলার জন্য দুটি টিম আমাদের সামনে উপস্থিত। এখন কিছুক্ষণের মধ্যে আমরা টস দিব এবং খেলার জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এখন আমরা তো আমরা সবাই মোটামুটি গ্রুপের মাধ্যমে আমরা অবগত আছি যে আমাদের খেলার যে নিয়মকানুনগুলো, তো আমাদের খেলার যে নিয়মকানুনগুলো আমরা আরেকবার আপনাদের গাথার্থে আমরা জানিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা ম্যাচ 10 ওভার অনুষ্ঠিত হবে এবং আপনার ওভার লিমিট হচ্ছে আপনার 3 ওভার, 2 ওভার। আর খেলা চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, এর বাইরে আর কোনো ডিসিশন হবে না। আর পিচের বাইরে যে লাইনগুলো দেওয়া আছে, পিচের বাইরে যা বল পড়বে সব বল নো বল। জার্সি ছাড়া কোনো খেলোয়াড় আপনার খেলায় অংশগ্রহণ করতে পারবেন না। আর আম্পায়ারের ডিসিশনের উপরে শুধু অধিনায়কগণ আম্পায়ারের সাথে কথা বলতে পারবেন, অন্য কোনো প্লেয়ার আম্পায়ারের সাথে কথা বলতে পারবেন না। তো আশা করি আমরা নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে আমরা আমাদের খেলাটা পরিচালনা করব। এখন টসের আনুষ্ঠানিকতা হবে, দুই ক্যাপ্টেনকে আমরা আহ্বান করব। দুটো বল হলে রাইট বল, পিচের ভিতর থেকে যদি দুইটা হয় তাহলে এটা রাইট বল, আর যদি হোয়াইটের বাইরে যায় হোয়াইট বল, আমাদের নিয়ম অনুযায়ী। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, ওটা হচ্ছে এই যে আমাদের মাঠে যে গাছগুলো আছে, হ্যাঁ এটা লক্ষ্য করবেন, মাঠে যে গাছগুলো আছে গাছের মধ্যে লেগে যদি ক্যাচ হয় তাহলে এটা আউট। আর মানে গাছ থেকে যদি বল বাইরে যায় তাহলে এটা 6। আর বাউন্ডারি বাইরে যদি কোনো গাছে বল লাগে বাউন্ডারির ভিতরে চলে আসে তাহলে এটা বাউন্ডারি হবে, 6 অথবা 4 যেটা বাউন্ডারি হয়। আর এইদিকে আমাদের আগে ডিক্লেয়ার 2 ছিল, হ্যাঁ এখন এগুলা কিছু নাই, এগুলা মানে আপনি ফিল্ডিং করতে হবে, দৌড়ে রান, সিঙ্গেল রান। আর যেহেতু বাইরে রান 4টা সিঙ্গেলের বেশি নাই, সর্বোচ্চ 4টা সিঙ্গেল নিতে পারবেন আপনি, ঠিক আছে ইনশাল্লাহ। তো আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমরা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল রেখে এবং আমরা যে ভাই আম্পায়ার ঠিক আছে তো নাকি আম্পায়ার সিদ্ধান্ত মানবে তো নাকি, যে কোনো সিদ্ধান্ত আসো আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত। এখন এই যে আম্পায়ার বাদে কি আর কোনো না আর কোনো এখন ও দেখা গেছে কি চিল্লা লাগে, দেখা গেছে না এটা কি সাইন না 2 হইছে, দুই নাই কিন্তু না 2 নাই, আমি মানে সাইড গেছে না 6 গেছে বললাম। আচ্ছা এখন আরেকটা কথা, এবারে ওই যে যেমন ব্যাটিং দল থেকে 2 জন ব্যাটিং দেখবেন, ফিল্ডিং দলের বলার বা অধিনায়ক, আর অন্য ব্যাটিং তো কেউ কথা বলবেন না, আর সবাই বলবেন না, কবজা কোনো করবেন না। আর বল পিচের দিকে এদিকে বাইরে চলে যায়, পিটার ভিতরে বল বললেই রাইট বল হবে, ঠিক আছে। পিটার বাইরে বললে ওই পাশে বড়, বাই পাশে বড় না এর দিকে পয়রা বাইরে গেলে হোয়াইট হয়ে যাবে, হোয়াইট। আচ্ছা আমরা এখন দুই ক্যাপ্টেনকে আহ্বান করব টসের কাজ সম্পন্ন করার জন্য। সবাই জায়গা চলে যান, শুধু ক্যাপ্টেনরা থাকবেন, শুধু ক্যাপ্টেনরা থাকবেন।
এই সাইমন সাইমন ট্রফিটা এখানে নিয়ে যাও, ট্রফিটা পিছনে নিয়ে যাও। হ্যাঁ দ্রুত দ্রুত। ভোরে হলো একাদশ আর কিংস 11 টাইগার্স। কল করবেন কে? একদম কল করবেন কে? কে কল করবে? আপনি করবেন, আপনি করবেন। শাপলা আর সেতু কল করবেন, ঠিক আছে? মানে কল কি মানে মানে আপনি শাপলার সাথে আপনি করবেন। আচ্ছা, তো আমি তো মনে ওকে ঠিক আছে, দ্যাটস গ্রেট। শাপলা এবং সেতু, জি দেখুন বলেন। শাপলা আচ্ছা, আপনি কি নেবেন? ফিল্ডিং। কিংস 11 টাইগার টসে জিতেছে এবং তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ। কিংস 11 টাইগার ফিল্ডিং দ্য টস, ইলেক্টেড টু ব্যাট। ফিল্ডিং না ব্যাটিং? ব্যাটিং নিয়েছে এখন তাই কি কিংস 11 ব্যাটিং দিছে না লাগবে না, মারবে লাগবে ভাই। আপনাদের ফিল্ডিং নেই? আপনাদের মানে টসে গুলো করে ফিল্ডিং কিংস 11 টাইগার টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। নামের একটু ছন্দটা মিলাতে চাই আমরা। যদি বলি দুলাল এবং বেলাল, মনে হতে পারে একই করে দুই ভাই, তবে আজকে এই দুটা নাম কিন্তু আছে দুই প্রতিপক্ষ হিসেবে। কিন্তু স্যার কিন্তু নাই, সেটা বলেন। স্যার কিন্তু নাই, দুলাল আর বেলাল দুই ভাই, কিন্তু স্যার কিন্তু নাই মাঠের মধ্যে। মাঠের মধ্যে কোনো ছাড় নাই, কোনো অফার নেই, কোনো ধরনের কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। শামিম ভাই পাশে দিতাম নি নাকিটা দেখেছেন আমি তো করে দিবে তোমার ভাই আমরা সাউন্ডটা একটু চেঞ্জ করে নিয়েছি। টসে জয়লাভের পর ফিল্ডিং করার সিদ্ধান্ত, সেটাও স্ক্রিনে যোগ করে দেব। মাথা নষ্ট হয়ে তুমি কইতেছ না বলে আমার কাছে স্কুল বুট কইতেছি তো কি বুঝো না বুঝিনি হন্তিনি কইতেছি বলে কাজ মাইক কেন তো কইতেছ। উদ্বোধনী ম্যাচ আজকে লাস্ট ইয়ারের ডিফেন্ডিং রানার আপ টিম ভোরের আলো একাদশ টসে হেরে তারা কিন্তু ব্যাট করতে হবে। ব্যাটিং মনে হয় দল না এই দল ব্যাটিং ব্যাটিং মনে হয় ব্যাটিং বেঁচে কেডা রাজীব ফিল্ডিং ব্যাটিং একটু প্লেয়ারদের দেখতে পাচ্ছেন, রয়েছেন দুলাল, রাজীব রয়েছেন, মোনা রয়েছেন। আপনারা মাঠে দ্রুত নেমে যান, আমরা সময় এমনিতে অতিরিক্ত চলে গেছে। সাব্বির রয়েছেন, ইউসুফ, রাসেল, হাসান, হৃদয়, শাহাবুদ্দিন এবং শরীফ রয়েছেন। ভোরের আলো এই টিমটা রয়েছেন। বেলাল দলীয় অধিনায়ক, তোফাজ্জল, রেজওয়ান, সুমন, আরিফ, হৃদয়, শরীফুল, রবিন, ঝুমন এবং তামিম রয়েছেন। টিভি গেট শাহিদগা সিলেট থেকে রয়েছি আমরা। একেবারে স্মৃতিযুক্ত এই নামটা, এই শাহিদগা পাশা বলা যায় সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ঠিক পাশাপাশি যে গ্রাউন্ডটা, আমার কৈশোর এখানটায় বেশ সংকৃত রয়েছে, যেখান থেকে আমি ইন্টারমিডিয়েট দিয়েছিলাম, সেই জায়গাটা। কিংস 11 টাইগার
on the toss and decided to bowl first. ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি জানিয়ে দিবেন, স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা মনে হয় কিপার বরাবর গেলে একটু ভালো হয়, এই জায়গাতে থাকলাম। কথা বল দুজন ব্যাটসম্যানের নাম যোগ করবো। খুবই চমৎকার গ্রাউন্ড, এবং যদি এ পাশটায় দেখাই একদম মেইন রোড সংলগ্ন দারুণ কিছু সিনারি রয়েছে এদিকটায়। ওহ, মুগ্ধকর সিনারি, উঁচু পাহাড়, নিঃশ্বাসে একরকম সজীবতা এবং সকালের ফ্রেশনেস। এখানটায় আয়োজকদের দেখেই বেশ অনুভূতিতে আসছে যে ক্রিকেট কতটা তরতাজা একটা সময় আপনারা উপভোগ করতে পারছেন। ক্রিকেটের সেই চাঙ্গা সময়টা সকালের সময় দিয়ে শুরু হয়। এদিকটায় অনেকগুলো বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন, অনেক স্পন্সর সহ অনেকেই রয়েছেন। তো আমরা অনেক স্পন্সরদের নাম কিন্তু শুনেছিলাম নিলাম অনুষ্ঠান কিংবা প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে। স্পন্সর কিন্তু অনেকেই রয়েছেন, স্টোর, বরকত স্টোর, আর রিপন রয়েছেন, শাকিল স্টোর, শাহজালাল, ইয়ামিনী এন্টারপ্রাইজ। এরা ব্যাটসম্যানের নাম বলে আপনার রবিন আর রবিন আর রবিন আর জুম্মন, রবিন আর জুম্মন। তো আমরা এদিকটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন, মেসার্স স্মার্ট স্টোর সহ বেশ সুন্দর একটা বোর্ড। এবং এবছর যারা অংশগ্রহণ করছেন, বিলবাড়িয়া সুপারস্টার আলনুর, আল ইনসাফ লাস্ট খেলায় যারা মাঠে নামবেন, দেখতে পাচ্ছেন সুপার কিং সহ, সুমি স্টোর, আরাফাত স্টোর, অনেকেই রয়েছেন, ফিনিক্স সহ, শাহজালাল, ইয়ামিনী এন্টারপ্রাইজ। আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং খেলা কিন্তু শুরু হয়ে যাবে তার ঠিক এক মুহূর্তে রয়েছি আমরা। এবং এই সেই আকর্ষণীয় ট্রফি আমার মনে হয় যেটা একদম শুরুতে আমাদের দেখানো উচিত ছিল। চোখ রাখতে হচ্ছে মাঠের দিকে, আমরা ফাঁকে ফাঁকে সেই জায়গাগুলোতে দুই উপদেষ্টা অভিভাবক সম নাজির ভাই এবং কাইম ভাই এগিয়ে আসছেন। আমরা দেখছি সকালে ক্রিকেট সিজন 3 SS24 কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলের প্রতি, এরকম একটি আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য। জরিমানা 1000, জরিমানা 1000, পাটনা বলতে কত জরিমানা? না ঘুমাই লইলেন বোলিং বলারকে আইবা আমার করে দিন যে বলারকে এখন বলার কে আসছে, বল কে করব? বল শাহিন ভাই, শাহিন ভাই বোলিং কে করব? রাসেল ভাই, রাসেল বল হাতে প্রথম ওভারটা করবেন রাসেল, তিনি প্রস্তুতি নিচ্ছেন। এবং স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন রবিন রয়েছেন। ক্যামেরা এদিকে সামনে যাই না কেন? এদিক দিয়ে যাই না, এদিক গেলে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কারেন্ট গাছে চলে যান, পিছন থেকে সব স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন রবিন। প্রথম ডেলিভারিটা মাঠে গোড়াতে যাচ্ছে। হ্যাঁ বিপ্লব ভাই সামনে দিনা এসে দিতে এবার। এই সাকিব ভাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্টে জানাবেন।
রোদের কিছুটা বিপরীত দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি, একটু অপরিষ্কার হয়তোবা দেখাতে পারে। ভাই সামনে যান না, ডিস্টার্ব হবে এটা ভাই, ডিস্টার্ব হচ্ছে। সকালে ক্রিকেট এক দারুণ জনপ্রিয়তা নিয়ে এবছর আপনারা জানেন ওটা ডালাসে কিন্তু জাঁকজমক পাবে আনুষ্ঠানিকতা প্লেয়ার পর্ব বা প্লেয়ার পর্ব সেটা নেওয়া হয়েছিল। হে ভাই ক্যামেরা সামনে দিনা থাকবার লেগে গেছে, দাম মেন কবার লেগে। প্রস্তুত বলার, ব্যাট হাতে প্রস্তুত ব্যাটার বাহাতি রবিন। So really go. প্রথম বল শুরু হয়ে গেল, ডট দিয়ে শুরু। ম্যাচ নাম্বার 1, আজকে 3টি ম্যাচ টানা অনুষ্ঠিত হবে এবং সকাল থেকে সেই আমেজটা এখানে জমে রয়েছে, কেননা এটা সকালের ক্রিকেট, সকালের একটা উন্মাদনা ক্রিকেটে এবং সকালে একটা আমেজ, স্নিগ্ধ হাওয়া। বাউন্সার ব্যাটসম্যানকে কিছুটা সারপ্রাইজ, বাড়তি একটু এলার্ট করে দেওয়ার জন্য। বাইরে দান করে ভালো ও এটা দাগ, সরি সরি দাগ 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 না দাগের ভিতরে দাগ বাইরে দান সরি সরি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ও এখানে বোঝা গেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি না এই দিকটা। জোরের সাথে প্রথম ওভার বাউন্ডারি, ছয়ের মার। প্রথম 6 আজকের দিনের যাত্রাটা শুরু হলো এবং রবিনের ব্যাট থেকে সেই সূচনাটা হলো। আচ্ছা এখানে কোনো প্লাগের ইয়া দেয় নাই, নির্দিষ্ট করে দেয় নাই, প্লাগের ভিতরেই থাকবো। প্লাগের বাইরে দিলে ভালো। ৬টি টিমের অংশগ্রহণ আপনারা জানেন ইতিমধ্যে। পরের ম্যাচটা কিন্তু আলনুর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বিবাড়িয়া সুপারস্টার টিমের বিপক্ষে। ক্যাচের অপরচুনিটি, ফিল্ডার এগিয়ে এসছেন এবং একদম ঠান্ডা মাথায় তালুবন্দি করেছেন। সো ফার্স্ট উইকেট গান, ক্যাচটা নিয়েছেন ইউসুফ, ক্যাচটা নিয়েছেন। বিগ ম্যান রবিন চলে যাচ্ছেন তারপর ধরে। ক্যাচটা নিয়েছেন ইউসুফ। নামটা কেটে দিলেন সত্যি রেজওয়ান, রেজওয়ান নাম রেজওয়ান, আমার নাম রেজওয়ান। রেজওয়ান ব্যাটিং এর নাম ব্যাটিং এসছেন রেজওয়ান। হাই হাই প্রথম উইকেটে লোকসান হলো দলীয় 6 রানের মাথায় এবং সেটা অর্জন করেছেন রাসেল। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। খুবই চমৎকার জায়গা, একদম শাহিদগার সুপরিচিত। সাইড সাইড হইছে না, বাইরে কত দরকার নাই তো ভাই তো নিষেধ তো, নিষেধ তো। ওয়াইড এবং 4, টোটাল 5টি রান এসছে। দলীয় সংগ্রহ 11। রেজওয়ান এবং জুমন কেউই ব্যাটে নিজেদের সংগ্রহটা পাননি। জরিমানা আসুরি ভাই পরবর্তী ম্যাচের জন্য তারা প্রস্তুতি নেওয়ার জন্য অনুমতি ভালোই ব্যাট চালিয়েছিলেন, তবে কভার অঞ্চলের এক্সট্রা কভার অঞ্চল থেকে কুড়িয়ে ফেরত পাঠাবার আগেই একটি রান যোগ হয়েছে। রেজওয়ান থেকে জুমনের এবার পালা। রেজওয়ান রানের খাতা খুলেছেন, তবে এবার কি আরেকটা উইকেট হবে? ফিল্ডার এগিয়ে আসছেন
It's a dropped one. ভালো একটা অপরচুনিটি হাতছাড়া করলো কিংস 11 টাইগার। এই টিমের টাইগার হচ্ছেন দুলাল, দলীয় অধিনায়ক। হঠাৎ কিন্তু ওয়ার্নিং জানিয়ে দিতে পারেন ফিল্ডারদেরকে। তবে ডিফেন্ডিং রানার আপ এই টিমের বিপক্ষে খেলছেন তারা। এখন নিচে নেই এখন দশ রান। আচ্ছা, বলারকে হাসান প্রথম ওভার শেষ হয়েছে, 13 রান, 1 উইকেটের বিনিময়ে এসছেন হাসান দ্বিতীয় ওভারটি করার জন্য। দুজন আম্পায়ার অত্যন্ত অভিজ্ঞতায় ভরপুর। স্টাম্পের পেছনে রয়েছেন আম্পায়ার, স্টাম্পের পেছনে শাহিন রয়েছেন, দুহাত প্রসারিত করেছেন শুরুতেই। 14 রান ধরো, 13 রান আছে দেখে শুনে ছেড়ে দিয়েছেন। আবার ওয়াইড ওয়াইড নেই না, ওয়াইড আরেকটা ওয়াইড হলো। দলীয় সংগ্রহ 15। Oh my goodness, genuinely একটা ব্রিলিয়ান্ট স্টার্ট। ট্যালেন্টেড, বেশ উদীয়মান, অনেক তারুণ্যের ভরপুর রয়েছে উভয় টিমে। কি হয়ে গেল এটা? আমরা ডিসিশনের অপেক্ষায় রয়েছি। আম্পায়ার ডিসিশনের অপেক্ষায় রয়েছি আমরা। কি সেটা? ও আচ্ছা, দুই আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এটা কি হলো? মাঠের বাইরে সবাই থাকতো, কোনো ইয়ে আছে নাকি? বাইরের তো কোনো কথা নাই। ওয়াইড আর একটা অতিরিক্ত রান। রান সংখ্যা কিন্তু 17-তে পৌঁছে গেছে। লিশা রয়েছেন। শুভ সকাল কবির ভাই। খেলা কোথায় হচ্ছে? খেলা হচ্ছে শাহিদগার টিভি গেট সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ সংলগ্ন খেলার মাঠে। একদম জমজমাট একটা লড়াই কিন্তু শুরু হয়েছে। আজকে সিজন 3 এর উদ্বোধন হয়েছে এবং কোয়ালিটি ব্যাটিং এবং সেই রানটা এসছে জুমনের ব্যাট থেকে না, জুমনের ব্যাট থেকে 6টি রান। জুমন রানের খাতায় নাম লিখিয়েছেন একটা ব্রিলিয়ান্ট টাইমিং থেকে। এবার কিন্তু টপে ফিল্ডার রয়েছেন, ক্যাচটা মনে হয় নিতে পারেননি হয়তোবা। এক রান, একটি রান এসছে। আমার সাথে হেল্প করছেন সাইমন ভাই রয়েছেন এবং নূরের কিন্তু আমরা পরবর্তী ম্যাচটা দেখার হয়তো অপেক্ষায় যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি, অবশ্যই শেয়ার করে দিবেন পরে ম্যাচটা দেখার জন্য। ডট বল এবং ওভার কমপ্লিট মনে হয়, ওভার কমপ্লিট হয়েছে। 2 ওভার শেষ। সেট করা নাকি 24 ঠিক আছে। কোন দলে ছিল কি বলার খেয়েছে? বলার আবার রাসেল, আবারও ফিরেছেন রাসেল। তাকে আসতেই হবে হয়তো এই জায়গায়। তিনি 13 রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন, সো সেই কারণে তাকে পুনরায় এই টিমের অধিনায়ক দুলাল আস্তার
জায়গায় কিন্তু নামটা রেখেছেন, দেখতে পাচ্ছেন দলীয় অধিনায়ককে। দুলাল এবং বেলাল নামটা কিন্তু বুঝতেই পারছেন যথেষ্ট ছন্দের মিল রয়েছে। বাট শুরুটা ভালো হয়নি। রাসেলের এই ওভারের ওয়াইড দিয়েছেন, অতিরিক্ত রান। ব্যাটে জুমন না, ব্যাট হাতে রয়েছেন জুমন। ম্যাচ নাম্বার 1, আজকে ওপেনিং ম্যাচ। স্লাইটলি away from the body, সম্ভবত নাকি স্পর্শ করেছে, খুব সম্ভব। ব্যাট থেকে এসছে একটি রান জুমনের। এবং শুরুর দিকে প্রথম ওভারে কিন্তু উইকেট পড়েছিল, যার কারণে এই 26 রানের মধ্যে 20টি রান বলা যায় এই দ্বিতীয় উইকেটের পার্টনারশিপে যোগ হয়েছে। দারুণ রয়েছে যাবার চেষ্টা। একটি একটি রান নিয়ে কিন্তু নিজেদেরকে জমিয়ে রাখছেন প্রত্যেকটি মুহূর্তে, যাতে কিপ কন্টিনিউ করতে পারেন। টি10 ম্যাচ, তো বুঝতেই পারছেন একদম কুইক থেকে কুইকেস্ট অনেক কিছুই প্রত্যাশা। এইখানে যারা আয়োজক রয়েছেন সিলেট সকালের ক্রিকেটে যারা রয়েছেন, সভাপতি নাদির ভাই কিন্তু রয়েছেন, নাদির ভাই এবং কাইম ভাই রয়েছেন। এখানটায় ক্যাচ হবে এবং ক্যাচটা নিয়ে ফেলেছেন চমৎকার ভাবে হাসানের দারুণ ক্যাচ। অনেকটা সূর্যের বিপরীত, তিনি কিভাবে সামলালেন। যদিও সকালে সূর্য এখনো খুব একটা তার টেস্টটা দেয়নি, সে কারণে কমফর্টেবলি নিয়েছেন। এরই মধ্য দিয়ে আউট হলেন জুমন। জুমন আউট হয়েছে? না আউট হয়েছে। নামটা কি তাদের আউট হয়েছে? জুমন নাইনি, জুম্মন আউট হয়েছে। জুম্মন এখন জুম্মন না নুসিয়া আইছে। শরীফুল আউট হয়েছে তো জুমন না, ঠিক আছে। শরীফুল হাসানের ক্যাচ ছিল এবং জুমন আউট হয়েছেন। শরীফুল ভাই উঠছে, শরীফুল ব্যাটসম্যান শরীফুল। ব্যাটিং এসছেন শরীফুল এসছেন। দেখা যাক আসলে এই জায়গাটা তার রাখা জায়গাটা কতটা যত্ন সহকারে ক্যারি করতে পারেন। আজকে অনেকেই এসছেন খেলা দেখার জন্য, বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা কিন্তু আসছেন আস্তে আস্তে। খুব একটা মাথা ব্যথা নিয়ে ব্যাট করেননি তিনি, যথেষ্ট ধৈর্য সহকারে ব্যাট চালিয়েছেন। আরেকজন আমাদের শাহিন আলম ভাই এসছেন, সকালে ক্রিকেট পরিবারের যিনি। রাসেল কিংস 11 টাইগার টিমের অধিনায়ক দুলাল সেলিব্রেশন করলেন। সত্যি প্রশংসনীয় বোলিং, বোল্ড হয়ে গেলেন ব্যাটার এবং 3টি উইকেটের লোকসান ঘটেছে 27 রানের মাথায়। বাট আর্লি কিন্তু লাস্ট 2টি উইকেট জুমনের পর নাও নতুন ব্যাটার এসছেন সুমন। ওভার কমপ্লিট হয়নি এবং বোলিং এ পরিবর্তন আমরা দেখছি। শাহাবুদ্দিন এসেছে বোলিং এ এসছেন শাহাবুদ্দিন। এই তথ্যগুলো আমাকে দিচ্ছেন প্রত্যেকটি বলে সাইমন ভাই, এবং তিনি খেলবেন আল ইনসাফের হয়ে লাস্ট ম্যাচ। তিনি আমার সাথে কথা বলেই থামবেন না। আসলে যারা পরে খেলবেন তারা কিন্তু এই পিচটা নিয়ে অনেক কিছু গবেষণা করছেন। এই পিচের উপর কিন্তু অনেক গবেষক আবিষ্কার নিজেই হয়ে যাচ্ছেন, এবং পরে কিন্তু তারা সেটা কোন জায়গা থেকে কিভাবে খেলে ভালো হবে এই পিচটা রিড করার মাধ্যমে সেটা বেশ ভালো অনুমান করছেন। অনেকটা উঁচুতে লং অফ সীমানা দিয়ে দুর্দান্ত শুরু করেছেন প্রথম বলেই রেজওয়ান। হোয়াট এ 6। শাহাবুদ্দিনকে সতর্ক করে দিলেন, নেক্সট বল যদি এরকম আসে
So I can do the same thing. না কন্ট্রোলে ফিরেছেন শাহাবুদ্দিন, করতালি দিচ্ছেন প্লেয়াররা। এদিকটায় কিন্তু রয়েছেন রাসেল। হোয়াট এ বলার হি ইজ, দারুণ বল করে যাচ্ছিলেন তিনি লাস্ট ওভারটায়। তার সেই চমকটা আমরা দেখেছি, পরপর দুটি ডট ডেলিভারি। চতুর্থতম ওভারে খেলা চলছে, প্রথম ইনিংস, আজকে উদ্বোধনী দিন। আমরা বাদিকটায় দেখাবো যারা রয়েছেন। কুইক সিঙ্গেল, এদিকটা দেখতে পাচ্ছেন সকালে ক্রিকেট পরিবারের অনেক সদস্যরা রয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই, সভাপতি নাজির ভাই সহ আরো যারা রয়েছেন এই মুহূর্তে, রিপন ভাই এবং দুলাল ভাই, বিলাল ভাই, আর যারা রয়েছেন। একটি রান যোগ হলো কিছুক্ষণ আগে, সেটা যোগ করে দিলাম স্ক্রিনের মধ্যে, যেহেতু আমি একাকি এই সব কিছু সামলাতে হয়, এই জন্য কোন ত্রুটি হলো অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। হোয়াইট হলো অতিরিক্ত রান সুমনের জন্য। শাহাবুদ্দিন ইতিমধ্যে 4টি বল করেছেন। গুড সাউন্ড, গুড সাউন্ড। সুমন brilliant timing। আমার পাশে কিন্তু সকালে ক্রিকেট পেজ থেকে লাইভ করেছিলেন ইয়া ভাই, রায়হান ভাই। আমি ভুলে যাই প্রায় সময়, আসলে যারা টেনশনের রোগী আছেন তারা প্রায় সময় ভুলে যান অনেক কিছু, যেহেতু না আসলে আমি ফ্যামিলির বড়, আর অনেক সময় টেনশনের মধ্যে থাকতে হয়। যাই হোক, এই মুহূর্তে কোনো টেনশন নয়, 9 শনকে দিয়েছি, 1 শন কমিয়ে নিয়েছি। ইয়েস, ওহো, বলটা লাইনে আসলে একটু ভালো হতো মনে হয়। রিসেন্টলি কিন্তু আপনারা জানেন আইসিসি অনেকগুলো রুলস কিন্তু আবিষ্কার করেছে, ওয়াইডের কিছু রুলস স্পেশালি বোলারদের জন্য কিছুটা হলে আরামদায়ক হয়েছে। জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা মাঝে মধ্যে সামরিটা দেখাবো। ও টাইমিং মিস সুমন, বাট একটা গুড ডেলিভারি বলতেই হবে। স্পেশাল আরেকটা ওভার দেখলাম, কিছুটা ব্যাটারদের সন্তুষ্টি। ওভার শেষ হয়েছে টোটাল মিলিয়ে 4টি রানের সংখ্যা এবং কারেন্ট রান রেট দুটাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে যাচ্ছে বলা যায়, 10-এর মধ্যে রয়েছে। 42 রান 4 ওভার থেকে। ম্যাচ নাম্বার 1, তারপরে ম্যাচ নাম্বার 2 আলনুর ফাইটার্স মাঠে নামার জন্য বিবাড়িয়া সুপারস্টারকে মোকাবেলা করার জন্য। রাজীব ভাই বোলিং, কিংস 11 টাইগার দলের অধিনায়ক দুলালকে দেখছি আবারও বোলিং এ পরিবর্তন ঘটিয়েছেন রাজীব। 4 ওভার শেষ, 42 না ওই জায়গায় ফুটতেছি, আপনার জায়গা রান ঠিক আছে নি, চেক করে লিয়ে ভালো। রেজওয়ান সিঙ্গেল নেবেন কি নেবেন না, চমৎকার ভাবে নিয়েছেন। 1টি রানের অবশ্য সুযোগ পেলেন প্রথম বলে। নিজের প্রথম ওভারটি রাজীব বল করে যাচ্ছেন, সজোরে আঁকিয়েছেন। ফিল্ডাররা যতক্ষণে কুড়িয়ে আনবেন ততক্ষণে কতটা রান হয় এখানে। 2টি রান, প্রবাবলি 3 রান নেওয়ার সুযোগ, সেটা পাবেন না। 2টি রান কমপ্লিট হয়েছে সুমনের ব্যাট থেকে। আমরা ধন্যবাদ জানাই এরকম আয়োজনে যারা সম্পৃক্ত রয়েছেন, মেসার দোলাল স্টোর, বরকত স্টোর, মেসার সুয়াদ স্টোর, সবাই আছে ঠিক আছে, মা স্টোর, শাকিল স্টোর। আমরা সকলকে ধন্যবাদ জানাতেই পারি, কেননা ওনাদের স্পন্সরশিপের কারণে এটা শাহজালাল ইয়ামিনী এন্টারপ্রাইজ, হ্যাঁ স্টোর, আরাফাত স্টোর, স্টোর গুলো ভরে গেছে এখানে।
সকালে ক্রিকেটের পক্ষ থেকে সকল স্পন্সরদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন সকালে ক্রিকেট পরিবার। যাই হোক, এবারে পরবর্তী বল। একটা রান নিয়েছেন সুমন, ফিরেছেন রেজওয়ান তার জায়গায়, তিনি দায়িত্ব পালন করার জন্য। That's a good line. যদি মিস হতো সরাসরি ভিসা টিকিট সবকিছু পেয়ে যেতেন, বাট না, সেটা হয়নি। ইটস এ ডট টু অ্যানাদার ওয়ান। আজিজুল আহমেদ ভাই কাদির ভাই কি তা আসেননি, একটু বলে দিবেন। কাদির ভাই কি আছেন? আমি তো বুঝতে পারছি না, আমি আসলে অনেককে চিনি না। দেখো, আজকে নতুন দিন আমার জন্য, নতুন এক্সপিরিয়েন্স। হোয়াট এ বোলিং! ব্যাটসম্যান যখন কিনা একটু এগিয়ে গেলেন, সেখানে বড়া কিন্তু বুদ্ধিটাকে কাজে লাগিয়েছেন। এটা কিন্তু সেন্সের কাজ। যখন রিলিজ পয়েন্টে বলার তার বলটাকে মানে কি পৌঁছাবেন ব্যাটসম্যানের কাছে, সেই জায়গায় কিন্তু এই বিষয়টা রিড করা। বল যেটা আগের বার হয়নি সেটা পরে হলো। কি টার্গেট কিন্তু বলারের, কতটুকু সফল তিনি সেটা আবারও প্রমাণ করলেন। আসলে লক্ষ্য থাকলে সেটাতে পৌঁছানো যায়। আমরা একটু দেখাচ্ছি কাদির ভাই সহ আরো যারা রয়েছেন এখানে, পুরো পরিবার, নাদির ভাই সহ, আমরা সকলকে ধন্যবাদ জানাই। এরকম একটি আয়োজনে ওনারা রয়েছেন। রায়হান ভাই কিন্তু মিডিয়া জগতে রয়েছেন এই সকালে ক্রিকেট মিডিয়া নিয়ে, ধন্যবাদ জানাই। ক্লিন বোল্ড হলেন কিন্তু এ যাত্রায়। রেজওয়ান আউট হয়েছে, আগে আউট হয়েছে রেজওয়ান। নাম কাদির। কাদির ভাই স্ট্যান্ড ঠিক করো। সো রেজওয়ান বোল্ড হয়েছেন। কাদির বোল্ড হয়েছেন রেজওয়ান, নতুন ব্যাটার কাদির। না কাদির নাই, আর আরেক কি জানিয়েছে? তামিম, জুমন, রমিন, কি জানো, শরীফুল, আরিফ, সুমন, রেজওয়ান, তোফাজ্জল। কি নাম? কাদির। না হৃদয় মনে হয়। না দেখে হৃদয়। ওই যে পিছনে হৃদয় লেখা। বিলাল ভাই নাম কি দিয়েছে? কাদির ভাই বদলা হৃদয় নাকি? হৃদয়। আর বলার কি? বলার আবারও শাহাবুদ্দিনকে নিয়ে আসা হয়েছে আরো এক পার। ওহ মাই গুডনেস, ট্রেমেন্ডাস বোলিং, দুর্দান্ত লাইন এবং লেন্থ। শুরু থেকেই ব্যাটিংটা কিছুটা গলা চেপে ধরার অবস্থা। 46 রানে 4 উইকেট চলে গেছে এবং নো বল। নো বল, পাশাপাশি একটি রান যোগ হয়েছে। দলীয় সংগ্রহ 48। পঞ্চমতম ওভারে কোনো বল কিন্তু এখনো মাঠে গড়ায়নি। ব্যাটিং খাইছে তো হৃদয়। ব্যাট হাতে এসেছেন হৃদয়। ব্যাটারের রানের মধ্যে কোনো ত্রুটি হলে অবশ্যই কামা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা মনে হয় কিপার বরাবর গেলে আর একটু সুন্দর দেখানো যেতে পারে। সজুরে তুলে মেরেছেন এবং ক্যাচটা নিয়ে ফেলেছেন। খুব সম্ভব ফিল্ডার চেঞ্জ করা হয়েছে সেই জায়গায়, যে জায়গায় ফিল্ডার। ক্যাচটা কে নিয়েছেন? ক্যাচটা নিয়েছে হৃদয় আহমেদ। হৃদয়কে হৃদয় প্যাভিলিয়নে পাঠালেন। কাদির ভাই আপনাকে হৃদয় সাহেব আপনাকে বলেছে না, এখানে ও হৃদয় আছেন এখানে না। হৃদয়কে হৃদয় প্যাভিলিয়নে পাঠিয়েছেন। নতুন ব্যাটার এসেছেন খুব সম্ভব আরিফ। ঠিক আছে, আরিফ রানিং। কাদির ভাই আরিফ তার নাম আরিফ। আরিফ ঠিক আছে। নতুন ব্যাটার এসেছেন আরিফ। নেক্সট ডেলিভারি প্রস্তুত। ও দ্যাটস এ লাইন। শাহাবুদ্দিনের এটা দ্বিতীয় ওভার। ফার্স্টটা করে গেছে আগে আবার তোমরা কি মারাই না। ফার্স্টটা ফলাই তোমরা রাসেল ভাই তিনটা।
দুর্দান্ত বোলিং করে চলেছেন। দেখি তো হোয়াইট নেই ভাই, এটা হোয়াইট না 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 ডট। হোয়াইট নিয়ে দেখি হোয়াইট দিছে নি আসল ভাই? আসল ভাই, আসল দেখি হোয়াইট দিছে না? রাইট বল। ইতিমধ্যে বেশ কজন বলার সফল হয়েছেন, তাদের মধ্যে রাসেল ওয়ান অফ 48 দি বিগ নেম। রান অনুযায়ী আছে ঠিক আছে না, না তাড়াতাড়ি হিসাব করে ব্যাটসম্যান কত রান নিছে। বল বল শাহাবুদ্দিন নিয়েছে আবার প্রথম ইনিংস যেন ঝড়ুয়া বাতাসের মধ্যে আটকা পড়ে যাচ্ছে। প্রথম ইনিংসের লড়াইটা জোরেছে, টিনের চাল উড়িয়ে নিচ্ছে। আউট হয়েছেন আরিফ। আলাদিন ভাই সাইডলেন, আলাদিন ভাই সাইডে সাইডে 48 ওভার 5-6 উইকেট। 48 রানের মধ্যে 6টি উইকেট। আমরা মনে হয় কিপারের পেছনে যাবো কি যাবো নাকি? কিপারের পিছে সূর্য তো আলো দিতে নাই কেন? কিপারের পিছ থেকে সুন্দর। আমি একটু সাইমন ভাই আমার পাশে আসছেন, মনে হয় এখান থেকে আরেকটু সুন্দর হবে। আমরা আসলে চেষ্টা করি লাইভটা একটু সুন্দর করে করার, গরিবের এই ছোট্ট মোবাইল দিয়ে। না না লাগবে না, লাগবে না, এইসব লাগবে না, এইসব লাগবে না। এটা স্ট্যান্ড মাপ আছে, এটা অটোমেটিক মাপ হয়ে যায়। রাসেল আহমেদ বোলিং। নতুন ব্যাটার কি? ব্যাটসম্যান কে আছেন? ব্যাটসম্যান তার নাম কিতা? ইমন। না না হুগু। এই ওই বিলাল ভাই, এই বিলাল ভাই ব্যাটসম্যান, এই বিলাল ভাই, ভাই ব্যাটসম্যানের নাম, ব্যাটসম্যান, এই বিলাল ভাই, ব্যাটসম্যান। ব্যাটসম্যানের নাম কিতা? এটার নাম কি? ইমন। ইমন ইমন তো নাই ভাই এখানে। তুফাজ্জল। আচ্ছা, বলার ওভার হয়ে গেছে আগে? হ্যাঁ আগে তো ওভার দিছি। এ সাবুদ্দিন আগে তো ওভার আসছে নি রে? ওভার শেষ নেই, আগে তো ওভার শেষ বলে। এই বলার নাম কি? এই বলার নাম রাসেল। আচ্ছা, রাসেল আছেন না? রাসেল বলে 3টাই ডট দিলেন রাসেল। আসলে কি কৃপণতা! সুমনের বিরুদ্ধে যেন রীতিমতো ইকোনমির যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। ইকোনমিটাকে দারুণভাবে ধরে রেখেছেন সুমন। হেলিকপ্টার শট, একদম মেন রোডে পাঠিয়ে দিলেন। ঘুরে আসো একটু পাকা রাস্তা থেকে। সুমনের 6। দুর্দান্ত টাইমিং ছিল এবং পরের বলে আজকে বোল্ড করার জন্য ইতিহাস করতে চলেছেন নাকি? প্রথম ইনিংসে কেবল দলীয় স্টাম্প ভেঙে দেয়ার দলীয় ক্যাপ্টেন। হ্যাঁ, দলীয় ক্যাপ্টেন বিলাল ভাই এই মুহূর্তে এই ডিফেন্ডিং রানার আপ টিমের দলীয় অধিনায়ক। বাঘের সিংহের লড়াই যদি হয়ে থাকে তাহলে দুলালের বিপরীতে এবার বেলাল, ক্যাপ্টেন অফ দিস টিম। আজিজুল ভাই রয়েছেন, কাদির ভাই, শরীফ ভাইকে নামাও লিখেছেন কমেন্টে। বল হাতে রয়েছেন অত্যন্ত সফল বলার রাসেল। ইতিমধ্যে তিনি 4টা উইকেট নিয়েছেন যতটুকু মনে করছি। আমাদের স্ক্রিনে দেখাচ্ছে, যদি ত্রুটি হয় সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা যাক 5 উইকেটে সুনাম অর্জন করতে পারেন কিনা। অধিনায়কের মতোই কিন্তু দায়িত্বটা পালন করার জন্য মাঠে নেমেছেন। একটা ডট দিলে কোনো একটা অসুবিধা হবে না। এখানে অবশ্য রয়েছেন হাফিজুর রহমান ভাই রয়েছেন, ধন্যবাদ জানাই।
জসিম ভাই এবং পাশাপাশি জসিম ভাই রয়েছেন। আমরা একটু দেখাই উনাদেরকে শীত কেমন ঘিরে ধরেছে উনাদের এখনো, শীতের সকাল। না 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 না, আসলে সেটা অবাক হওয়ার কিছু নেই, এখনো বাতাস রয়েছে বেশ গতি, শীতের মানে কি শীতের যে স্নিগ্ধতা জোড়ানো বাতাস, সেই বাতাসটা আবার খুব একটা বলার হাসান বলার হ্যাঁ বলার হাসান বোলিং গেছেন হাসান। অনেক কথা বলতে ইচ্ছে হয় আসলে, বলাররা পরিবর্তন হচ্ছেন, ব্যাটাররা পরিবর্তন হচ্ছেন তুফালে যাত্রায়। তুফাইল তার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য স্ট্রাইক এন্ডে পৌঁছেছেন। বাইরান, হ্যাঁ বাইরান না ভাই, এটা বাই সাইড বাই, এটা বাইনিটা বাইনি বাই আকারে 4টি রান এসেছে। রান সংখ্যা দাঁড়িয়েছে 58। 7-7টি উইকেট লোকসান হয়েছে 7 নম্বর ওভারটি শেষে 8তম ওভারে খেলায় গিয়ে। এবং ইতিমধ্যে আলনুর ফাইটার্স এবং বি বাড়িয়া সুপারস্টারের খেলোয়াড়েরা চলে এসেছেন, যার যার ড্রেসিং রুমে রয়েছেন। ওনারা কিন্তু ড্রেস আপ সেরে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ আসলে আমি সাইড নয় তো দেশের দেখেন না আপনি, এই যে দেশের ধন্যবাদ জানাই আমাদেরকে ইনভাইট করার জন্য। সকালে ক্রিকেট পুরো পরিবারকে, সকালে ক্রিকেট পেজ থেকে কিন্তু লাইভ হচ্ছে, একেবারে কম কথা নয়। দ্যাটস এ লাইন। আসলে বোলারদের আজকে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন তারা। আমরা আসলে সাইমন ভাই পাশে রয়েছেন, তার টিমের খেলা কিন্তু তৃতীয় ম্যাচ, তিনি দ্বিতীয় খেলাও দেখবেন, অনেক কিছু হজম করছেন। আরেকটা ছাড় হবে, বাই আকারে এসছে সেটি। বাইনি রে, সাবুদ্দিন বাইনি বাই আকারে এসছে। 62 রান টোটাল মিলে কিন্তু এই মুহূর্তে 8তম ওভারে খেলা যখন কিনা চলছে। হাসান তিনি তার সতীর্থ যারা রয়েছে তাদেরকে কিন্তু সফলতা দেখে তিনিও বেশ উজ্জীবিত হচ্ছেন। শাহাবুদ্দিনকে দেখছি ফিল্ডিং এর জন্য এগিয়ে গেছেন, উইকেট কিপিং এ এবার গ্লাভ পরিধান করেছেন রাসেল। আসলে রাসেল তাকে কোন জায়গায় আপনি পিছিয়ে রাখবেন, তিনি কিপার হিসেবেও যথেষ্ট ভালো নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন। আরেকটি ওভার কমপ্লিট হলো। সো লাস্ট 2 ওভারের অঙ্কটা করতে হচ্ছে। 8 ওভার 66 রান, 62 রান 8 ওভার। হ্যাঁ ঠিক আছে, 8 ওভার শেষে আমরাও 62-তে আছি। আমরা খুব একটা দূরে যাব না, এখানে আরো যারা রয়েছেন আমরা আসলে দেখানোর চেষ্টা করব ফাঁকে ফাঁকে ওনাদেরকে। ওনারা এত মানে শান্তিতে আছেন, আর শীতের সকালে একটু তো সকালে রোদ দিতে হবে। যাই হোক, শাহাবুদ্দিন বলার বোলিং গেছেন শাহাবুদ্দিন, তিনি হয়তো আর সুযোগ পাবেন না বল করার জন্য, কেননা এরপরে লাস্ট ওভারটা হয়ে যাবে। আমরা হয়তো বা পরের সপ্তাহের জন্য ওনাকে দেখার প্রত্যাশা করতে পারি। যাই হোক, ওয়াইড 1টি রান যোগ হয়েছে। শাহাবুদ্দিন প্রথমেই অফার দিলেন, দেখা যাক পরে বলে। দলীয় অধিনায়ক রয়েছেন বিল্লাল, সুইপ খেলার চেষ্টা ছিল, অনেকটা ক্রস পেটে। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি আমাদেরকে। আসলে সূর্য যখন কিনা একটু বিপরীতে থাকে খুব একটা স্পষ্ট হয় না, যদ্দূর আমি জানি। ও ইয়েস, বিল্লাল ভাই দেখা যাচ্ছে ক্যাচের অপরচুনিটি, ক্যাচ মিস করে দিয়েছে আমাদের। ক্যাচ মিস হয়ে গেল। সাব্বির ক্যাচ মিস করেছেন। 1টি রান হবে মনে হয়, 1টি রান হবে। অধিনায়ক আসলে এভাবে সঙ্গ দিচ্ছেন, খুব একটা ঝুঁকি নেওয়ার চেষ্টা নেই, যেহেতু তার অনেকগুলো দায়িত্ব রয়েছে তার কাঁধে। 9তম ওভারের ইতিমধ্যে 2টি বল সম্পন্ন হয়েছে। অনেকেই আমাদের সাথে রয়েছেন, শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার। দেশ এবং দেশের বাইরে যারা দূরে রয়েছেন, অবশ্য তাদেরকেও কিন্তু দেশের ভেতরে যারা দূরবর্তী স্থানে রয়েছেন
দেখার সুযোগ করে দিবে। হোয়াইট হলো আরেকটি। সত্যি আসলে সকালের সময়টা এই খেলাধুলার মধ্য দিয়ে যারা নিয়ে এসছেন আমার মনে হয় সব থেকে বেটার একটা সময়। শরীর চর্চা হলো, ম্যাসিভ ওয়ান, বল চলে যাচ্ছে, বল ছুড়ে যেও না তুমি, বেশি দূর গেলে বল খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, এবার কিন্তু থেমে গেল জায়গা মতো। ওভার বাউন্ডারি এবং তোফাজ্জল, হোয়াট এ স্ট্রাইকার। ইনিশিয়ালি যে উইকেট লুজিংটা আমরা দেখেছিলাম, তারপরে cut behind probably. Out. So another big man departs. যাই হোক, এর নাম কি তারে? তোফাজ্জল চলে যাচ্ছেন। বাবা দুই ভাই, বাপ ছেলে দুই ভাই, বাপের ছেলে দুই ভাই। যাই হোক, নতুন ব্যাটসম্যান তামিম এসছেন। এবার বাবা ছেলে দুজনে মিলে দিবে ফাটিয়ে আজকে খেলে। যাই হোক, দুজনে এক হয়েছেন। আমাদের পাড়ায় কিন্তু এরকম বাবা ছেলে পার্টনারশিপ আমি দেখতে পাই। আমাদের আমিন ভাইয়ের কথা মনে পড়ে গেল, আলবারাকা এলাকায় যেখানে আমি থাকি। যাই হোক, 9 ওভার শেষ হয়েছে, 71 রান 8 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে একটা কমেন্ট, এনাম আহমেদ এনাম ভাই রয়েছে। কবির ভাই খেলা কোনানো, এটা হচ্ছে টিভি গেট শাহিদ গায়ে রয়েছে, আমরা একটু মনে করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্যাভিলিয়ন। আসলে ভোরের আলো একাদশ, ভোরের আলোর সাথে থাল মেলানোর চেষ্টা। ওই ডেলিভারিটা দেখাতে পারলাম না ওনাদের দেখাতে গিয়ে। হোয়াইট হয়েছে নাকি নো বল? কি হলো, হোয়াইট নাকি নো? হোয়াইট, আচ্ছা হোয়াইট হয়েছে। আসলে আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত। বলার কে এসছেন? রাজীব এসছেন শেষ ওভারটি করার জন্য। কি হলো, একটি রান নিয়েছেন দলীয় অধিনায়ক। বাবা, আর কতদিন চালাবেন সংসারটা? খেলার মাঠে চালাতে হবে নাকি? আমরা এবার দেখি বাবা দায়িত্ব দিয়েছেন ছেলেকে। তামিম, যদিও তামিম ইকবাল হতে পারবেন না, কেননা তিনি ডানহাতি ব্যাটার, বাহাতি হলো হয়তো বা তিনি সেটা হয়ে যেতে পারতেন। গুড টাইমিং। তিনিও মুরব্বীদের উপর কথা বলতে পারবেন না, একটি রান দিয়ে আবারও বাবাকে জায়গা মতো দিয়েছেন। ভোরের আলো একাদশ, ভোরের আলোর সাথে বলেছিলাম তারা কিন্তু খেলা শুরু করেছিলেন। হোয়াইট, আরো একটি রান। আসলে 10 ওভারে 17 রান হলে হয়তো বা একটা কম্পিটিটিভ স্কোর, তবে না 70 রান ঊর্ধ্ব রান 80 রান হলেও একটা ফাইটিং হতে পারে, বলা যায় না। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আবারও কিন্তু হোয়াইট অতিরিক্ত রান দিয়েছেন। জি, লাস্ট ওভারে খেলা চলছে। ক্যাচ মিস করে দিয়েছে আমাদের দুলাল ভাই। এটা কত কত কত? বিলাল ভাই ক্যাচ মিস করেছে দুলাল ভাই, ক্যাপ্টেন অধিনায়ক। অধিনায়কের ক্যাচটা মিস করেছেন আরেক অধিনায়ক। একই মায়া, আমি জানি না আসলে। ও চমৎকার জায়গা দিয়ে কিছু ব্যাট চালিয়েছেন। আম্পায়ার আউট দিয়েছেন। রান হয়েছে, 1 রান হবে, 1 রান হবে আউট একটা। শেষ খেলা শেষ। অতিরিক্ত খাতে দিয়া দেই। আউট কে? রান আউট হয়েছে আমাদের আলাউদ্দিন ভাই, সরি বিলাল ভাই উঠেছে না? রান আউট হয়েছে, রান আউট শেষ।
কে করছে রান আউট? রান আউট করছে হাসান। হাসান। না 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 না, এটা মনে হয় ওভার দিছি। খেলা শেষ তো, আচ্ছা আমি এখানে একটু কম তুলছি। এটা ঠিক আছে। ব্যাটসম্যান কে তাকে পরে কে তাকে সিরিয়ালে আউট করছে না, পরে কে থাকবো সিরিয়ালে, এটা একটু যোগ করে দিই। এখানে ব্যাটিং কে করছে না বলেন? ব্যাটিং করছে না। হ্যাঁ, রিং করা তো শেষ হবে, এখানে সব শেষ, সবই শেষ। 9 করতে পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, 9 করতে তার একটা থাকবে কি 10টা করতে পড়বেন নতুন করে আবার। হ্যাঁ, ফিনিশ। তো প্রথম ইনিংস শেষ। টার্গেট কত? 79 টার্গেট। ঠিক আছে না? সূর্য সমস্যা করে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আসলে সাইমন ভাই রয়েছেন। ওনার খেলা তৃতীয় খেলা, ইনি ইনসাফের সাথে খেলবেন। এদিকে আমাদের হাফিজুর ভাই রয়েছেন। আসলে এদিক থেকে মনে হয় লাইভটা সুন্দর হবে। আমরা আর এদিকে কেন জানি একটু অন্যরকম লাগে। এদিকে কিরকম দেখাচ্ছে আমার মনে হয়। হ্যাঁ আচ্ছা ভাই, 79 টার্গেট ঠিক আছে ভাই। 79 78 রান লইছে, 79 টার্গেট। হ্যাঁ ঠিক আছে, প্রথম ইনিংস শেষ। কইতাছে না তানে কত আরে ঠাড নাই কা। প্রথম ইনিংস শেষ, টার্গেট হচ্ছে 79 রানে। যাও, আমরা একটু বিরতিতে যাচ্ছি মনে হয়, সেটাই ভালো হবে। এনাম ভাই এই মুহূর্তে কোথ থেকে দেখছেন একটু জানাবেন আমাদেরকে কমেন্টে। আচ্ছা, আমি লাইভটা আর কিভাবে সুন্দর করে একটু নিচের দিকে নেই তো কেমন হয় এইটা হলে কেমন হয়? হ্যাঁ, মানে ব্যাটসম্যান বলার দুটোই দেখা যাইব। এই যে কেমন হয়? আরে হৃদয়টা উড়ে গেছে, হৃদয় তো টিমের না। আচ্ছা, হৃদয় কতটা নিচে সেটা তো এখন কত রান একটু সামারিতে যেতে হবে আমার মনে হয়। ম্যাচ সামারিতে গেলে দেখতে পারবো নাকি। হৃদয় কত রান নিয়েছেন? একটু 2 রানে বেশ কম হতে পারে। হৃদয়ের নামটা এখানে নাই, হৃদয় নামবে অনেক না। হৃদয় তো আমরা পাচ্ছি না, যে হৃদয় হারানো গেছেন। আমরা একটু লাইভটা নিচু করে নিয়েছি, ক্লিয়ার হচ্ছিল না অনেকটা, যে কারণে আমরা কিছুটা নিচু করে নিয়েছি। সব থেকে আসলে যে বিষয়টা চাচ্ছিলাম যে ব্যাটার এবং বোলার দুজনকে যাতে একটু স্পষ্ট দেখা যায়, সেজন্য আমরা একটু নিচেতে নামিয়ে ফেলেছি। এবার মনে হয় একটু ক্লিয়ার দেখতে পারবেন সকালের যে সেই সময়টা থেকে। দুজন ব্যাটার চলেছেন মনে হয়, 5 মিনিটের বিরতি। সেই বিরতিতে আমাদেরকেও একটু জিরে নিতে হবে। দুজন ব্যাটার এগিয়ে আসছেন, ইউসুফ এবং হৃদয়, ওনারা এগিয়ে আসছেন। ইউসুফ এবং হৃদয় বল হাতে প্রস্তুতি নিচ্ছেন। আসলে কে আসবেন? ওয়াও, সেই ক্লিয়ার লিখেছেন। বিনোদন পেতে পেজটি ফলো কমেন্ট থেকে আমরা কিছুটা উৎসাহ পেলাম আপনার কাছ থেকে। পরবর্তীতে যাতে সেটা কিপ কন্টিনিউ করতে পারি সেজন্য দোয়া করবেন। শুরুর দিকে ক্লিয়ারটা সম্ভবত কুয়াশার কারণে হয়তো বা অন্য কোনো কারণে আমরা উঁচুতে তুলে ফেলেছিলাম বেশি, যে কারণে খুব একটা ক্লিয়ার দেখা যায়নি। বাঁশঝাড় কিংবা গাছগাছালির যদি আশেপাশে থাকে তাহলে একটু মনে হয় নিচুতে রাখতে হয়। আমি সেটা ভুলে গেছিলাম। লাইভের আসলে বিভিন্ন নিয়ম রয়েছে। যাই হোক, বোলিংয়ে পরিবর্তন নয়, শুরুর দিকটা যিনি আসছেন জুম্মন বল করবেন প্রথম ওভারটা। ব্যাটিং করবে
হৃদয় রয়েছেন ব্যাট হাতে, ওপেনার। বডি ল্যাঙ্গুয়েজ খারাপ নয়, এই বডি দিয়ে চলবে আপাতত। সাইমন ভাই আমাকে যথারীতি হেল্প করে যাচ্ছেন বিভিন্ন তথ্য দিয়ে। খেলা শুরু হচ্ছে এই মুহূর্তে। প্রথম বলে বিশাল সাইমন ভাই দারুণ কমেন্ট্রি করে গেলেন এবং সেটা তিনি বলে দিলেন 6। প্রথম বলে 6 মেরে কিংস 11 টাইগার। এবার কিন্তু ব্যাট হাতে দায়িত্ব পালন করতে হবে দুই ব্যাটারকে ৭৯ রানের লক্ষ্যে। ডট বল। আমি হাফিজুর ভাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করবো, পরে আপনাদের খেলা। হাফিজুর ভাই একটু বাদ দিকে আসার জন্য, পরে আপনাদের ম্যাচ এবং আপনাদের আসলে কেমন প্রস্তুতি যদি জানতে চাই। ইনশাআল্লাহ প্রস্তুতি সবই মোটামুটি নিয়ে রাখছি, বাকিটা আল্লাহর ইচ্ছা কতটুকু করা যায়। ক্রিকেট পাগল মানুষ অনেকেই রয়েছেন আমাদের সাথে লাইভে, যারা রয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। শেয়ার করবেন, শেয়ারের বিকল্প কোনো মেডিসিন নেই আপাতত। ডট ডেলিভারি। আমরা আরেকটু নিচুতে নিব নাকি একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। এই হৃদয় তো আমাদের ক্যামেরার সামনে চলে এসেছেন। যাই হোক, আরেকটু নিচুতে নিলে মনে হয় আগের মতো ক্লিয়ার থাকবে। That's a line. Genius bowling. আরেকটা ডট বল। অনেক সময় কিন্তু আমি ডট হলে সেগুলো প্রায় সময় লিখি না, আর যাই হোক সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকেই আছেন, রাজু খান ভাই আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরে ডেলিভারি বলার দৌড় শুরু করবেন এবং এক্সট্রা কভার অঞ্চলের সীমানার উপর দিয়ে বল কিন্তু উড়ে উড়ে চলে গেল মাঠের বাইরে, এবং সেই প্রাপ্তিটা আরো একটি বারের জন্য 2টি 6 যুক্ত হলো হৃদয় ব্যাট থেকে, যে কারণে দলীয় সংগ্রহ 12। টাইড একটা ম্যাচ। দুলাল এবং বেলাল দুই অধিনায়কের। Oh yes, পারফেক্ট একটা ডেলিভারি, আবার ড্রপ দিয়ে ফিনিশ করেছেন কিংস 11 টাইগার টিমের প্রথম ওভারটাকে সামলে নিয়ে। কে আসছেন দ্বিতীয় ওভারে? আমরা আপনাদেরকে দেখে চলেছি সকালে ক্রিকেট টুর্নামেন্ট 2025 ইংরেজি সিজন 3 আজকে উদ্বোধন হলো। উদ্বোধনী ম্যাচ দ্বিতীয় ইনিংসে। রিকোয়ার্ড রান রেট 12.00। তার নাম কি? সাব্বির বোলার নাম হচ্ছে রবিন 67 রান নিতে হবে 54 বল থেকে। রবিন বোলার এসেছেন রবিন বল করার জন্য। ও নো বল। নো বল। 13টি রান। নো বলের কারণে 1টি রান যোগ হলো। এ যাত্রায় 9 এবং 4। হ্যাঁ নো না নি ভাই, নো বল নি, নো বল এবং 4 এবং টোটাল 5 রান। হায় হায়, নো এবং 6। বলার কি এখনো? কাদির ভাই মাথায় আসলে হৃদয় ভাইয়ের জন্য আমরা একটু প্রবলেমে পড়ে যাচ্ছি এখানে লাইভটা দেখাতে। ওনার মাথা চলে আসে আমাদের ক্যামেরার সামনে।
ইনশাআল্লাহ দুলাল ভাইয়ের দল জিতবে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। পরের বল যাত্রায় 6 মেরে দিয়েছে। ফিট বলটা পেলেন এবং সেটাও কিন্তু 6-এর জন্য একদম বেটে বলে কানেকশন ঘটালেন ইউসুফ। দুর্দান্ত 6-এর মার, পরে ডেলিভারি, দেখা যাক তিনি এবার কিন্তু খুব একটা খেয়াল করতে পারেননি, দেখে শুনে টাইমিংটা না হলেও একটা সিঙ্গেল হবে আশা করা যায়। হৃদয় 9 বল থেকে 22 রানে সকালে ক্রিকেট ইতিহাসে প্রথম রেকর্ড মনে হচ্ছে, ব্যাট ভেঙে দিয়েছেন। আমি জানি না এর আগে কতটা ব্যাট ভাঙা হয়েছিল। আবিজুর ভাই এই প্রথম নাকি? এই প্রথম রেকর্ড করলেন আমাদের এই পর্যন্ত, এই প্রথম 3 সিরিজের মাথায়। এটা কিন্তু চাননি ভাই একারে 4টি রান। আচ্ছা আমি টোটাল ব্যাটসম্যানদের রানে মনে একটু ত্রুটি হয়ে গেছে, আমি সেটা একটু ঠিক করতে হবে। কখন থেকে একটু জানি লিবা আমি এটা এখানে যখন লিব তার রান কত? ব্যাটসম্যানের রান কত? ইউসুফের রানটা কত? ইউসুফের রান কত? ইয়া ভাই ইউসুফের রানটা কত? 11। আর এই ওই ব্যাটসম্যানের হৃদয় ভাই কত? 4 ভাই রান। ব্যাটাস হৃদয় ভাই কত? হৃদয় ভাই এই ইয়া ভাই হৃদয় ভাই রান কত? হৃদয় ভাই রান কত? হৃদয় ভাই রান কত? হৃদয় ভাই হ্যাঁ 16। হৃদয় আছেন 16 রানে। আমাদের একটু মিস্টেক হলো। এটা কি বাই নাকি ব্যাট? বাইনি শাইন ভাই, বাইনি ভাই একারে 4টি রান শেষ। ম্যাচ ডুবে যাচ্ছে 40 রান। শাইন ভাই ফরমেশন নামবো আম্পায়ার। তোমরা দলে নেই না, আমরা পুরো লাস্টে, আমরা সেই গেল আমি সব লাস্টে। অবশেষ অবশ্যই দেখা যাচ্ছে। মানে তোমরা অবশেষ হলো। আমরা বসে আর লাগে কাল বেদন কোথায় আমরা লাগে কোন টিম? ক্যাপ্টেন কারা? আদিন ভাই হ্যাঁ 16 রান হইব। আচ্ছা ওভার শেষ হলো। এবার নতুন বোলারকে আমরা একটু যোগ করে দেব। আমাদের অধিনায়ক, দলীয় অধিনায়ক, ডিফেন্ডিং রানার আপ টিমের গত আসরে যার টিম এই মাঠে খেলা হয়েছিল। এই মাঠেই কিন্তু খুবই লড়াই জমিয়েছিল। এই মাটি খেয়ে যান, এই মাঠে খাবো আসলে। ব্যাট থাকে নাকি? না ব্যাট থাকে নাকি? ব্যাট থেকে 4টি রান এসছে ব্যাট থেকে। ইউসুফ রয়েছেন ব্যাটে। ও আমি তো এটা হাতে নিয়ে মুশকিলে পড়লাম। 6 মেরে দিয়েছে ইউসুফ প্রথমে 4 মারলেন, তারপরে 6 মারলেন। আসলে লিখতে কষ্ট হচ্ছে ভাই, আমার হাতের মধ্যে খাবার চলে এসছে। দলীয় সংগ্রহ কিন্তু এই মুহূর্তে ভাই 1.5 রানের উপরে। রেহান ভাই ধারা বিবরণীতে রয়েছেন, আমরা একটু রেহান ভাইকে দেখাচ্ছি, ধারা বিবরণীতে রয়েছেন। দুলাল ভাই মানুষ যাইতে বলে না। তৃতীয়বারে খেলা চলছে, সময় কম, হাতে কিন্তু সময় নেই যেমনটা মনে হচ্ছে। এটা কি 6 সাইড
ক্রিকেট হচ্ছে এই টিমের জন্য না, আসলে তারা হয়তো বা সেই টুর্নামেন্টে কোনো একটা টুর্নামেন্টে তো নাম লিখাবেন। যাই হোক, খুবই ভালো একটা ম্যাসিভ একটা পার্টনারশিপ যদি বলি আমরা তাহলে এই দুটি টিমের। আচ্ছা, এই ইনিংসটা মানে কি প্রথম খেলাটা শেষ হলে মানে আমরা কিছু খেতে পারি। যাই হোক, ওয়াও লিখেছেন কমেন্টে, অসংখ্য ধন্যবাদ জানাই। বিনোদন আরেকটি 6। ইউসুফ মনে হয় জ্বলে উঠেছেন। ইউসুফ কি তাহলে রবিন নেটওয়ার্ক ইউজ করেন? আমরা জানি না রবি সিম ইউজ করছেন কিনা। আপন গতিতে জ্বলে উঠেছেন তিনি। 5 বলে 28 রান। হ্যাঁ, কি জুম লাগবে নাকি আরো? আচ্ছা, জুম লাগলে বলবেন, জুম দেব। সীমানা পার করে আসবে আমার ঘরে আছে কার বড় হিম্মত। কেবল ছক্কার হিম্মত রয়েছে বাউন্ডারি পার করে যাওয়ার। 66 ভাই, 44 বলে মাত্র 13 রানের প্রয়োজন। ইউসুফ কি তাহলে এই বলেও সেই রকম কিছু করছেন? আপনি দিবেন না, এটা আসলে সকালে ক্রিকেট আপনারা জানেন, অত্যন্ত জনপ্রিয় এই খেলা, এবং যারা আয়োজনের সাথে থাকেন নাদির ভাই সহ ফরিদ ভাই নাকি, এবং এখানে নিজাম ভাই রয়েছেন। আমরা নিজাম ভাই সকলকে ধন্যবাদ জানাই। নিজাম ভাই একটু এগিয়ে আসার জন্য। আসলে কি হলো, ওয়াইড নাকি? ওয়াইড হলো। নিজাম ভাই কেমন দেখছেন এই আসরের আসলে উদ্বোধনী ম্যাচ? একদম মনে হচ্ছে এখানে মিসাইল হামলা হচ্ছে ব্যাট হাতে, এটা কিভাবে দেখছেন? এটা যেত খেলা খুব সুন্দর হইতাছে, আর যেত আপনার খেলা তাড়াতাড়ি হইতাছে। মানে কি পরের টিমকে, পরের খেলাকে আরেকটু সহজ করে নেওয়া, আরেকটু তাড়াতাড়ি তাদেরকে তৈরি করে নেওয়ার জন্য। বাহ, এত সুন্দর একটা দায়িত্ব নিয়েছেন। একটা রান হয়েছে, তাও কিন্তু ইউসুফের ব্যাট থেকে। ইউসুফের ব্যাট থেকে রান হলো। 3 ওভার থেকে 69 রান করেছেন। বুঝতেই পারছেন ব্যাটাররা আজকে 69 রান হয়ে গেছে। হ্যাঁ, 3 ওভারে এই মাঠের এই রানটা সর্বোচ্চ রেকর্ড। সকালে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড, সর্বোচ্চ রেকর্ড। হাফিজুর ভাই বললেন সর্বোচ্চ রেকর্ড কিন্তু এটা। ভাই, আমরা নাস্তা খাবো নাকি পরে চিন্তা করছি। এত রান আমাদের মানে কি পেট ভরে যাচ্ছে না, প্রতিপক্ষের মানে ব্যাটিং টিমে পেট ভরে যাচ্ছে। ডট ডেলিভারি। বোলিং কে করেছেন আরিফ। প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন, তবে ব্যাট হাতে সেই ইউসুফি এখনো দাঁড়িয়ে রয়েছেন। গুড কন্ট্রোল। দুটি ডট দিলেন। আরিফ দুটি ডট বলের তারিফ এখন অবধি 95%। সকালে ক্রিকেটকে নিয়ে যারা ভাবছেন, সকালে খেলাধুলার আসলে এইরকম একটা আবহাওয়া, এরকম খেলার আয়োজন সত্যি প্রশংসনীয়। পরপর 3টি ডট বল ইউসুফের বিপক্ষে সত্যি আসলে মনে হচ্ছে রাশিয়া থেকে পারমাণবিক নিয়ে এসছেন। আরিফকে কিন্তু ধন্যবাদ দিতেই হবে এরকম বোলিং নৈপুণ্যের জন্য। 75 নম্বর জার্সি, এটাও কিন্তু একটা ব্যাপার স্যাপার রয়েছে। যাই হোক, পরের ডেলিভারি। ওহো, হোয়াইট হলো, এবং সেই সাথে একটি সিঙ্গেল রান। টোটাল মিলে দাঁড়িয়েছে 1971 সালের সেই কথা মনে পড়ে গেল না, 71 রান। যাই হোক, 71 রান টোটাল মিলে দাঁড়িয়েছে। আমরা সেই স্মৃতিতে যাচ্ছি না। টাইমিং এফার্ট, উইকেট কিপারকে একটু দেখাতে হবে, কষ্ট করছেন তিনি। বুকে আঘাত লাগলো নাকি, আসলে অনেক কষ্ট করছেন। হোয়াইট নাকি? আরো একটি রান, 72 রান। রবিন চমৎকার একটা বোলিং দেখলেন প্রথম জুটির। উইকেট। এবার কিন্তু পাটল ধরালেন আরিফ। আসলে আরিফের নামের পাশে তারিফ যুক্ত হলো।
ঠান্ডা লাগে ভাই ওই জায়গা দিলে গরম লাগে যায় বাতাসে ঠান্ডা লাগে হৃদয় উঠেছে না? হৃদয় ভাই উঠেছে। হৃদয় রান করেছেন সম্ভবত 16 রান, এবং হ্যাঁ 16 রান করে চলে গেছেন। নতুন ব্যাটসম্যান এসেছেন শাহাবুদ্দিন। SS20 এবং সকালের সিলেট পেজ থেকে রয়েছে আমরা আজকের সরাসরি লাইভ সম্প্রচারে। চতুর্থতম ওভারে খেলায় গিয়ে হোপফুলি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। এবং আমার ভাগ্য ভালো, আজকে যদিও আমাদের আরেকটা লিগ আমি দেখাচ্ছি রিসেন্টলি, তবে আউট না ডট বল আউট দেখা যাচ্ছে আউট ও আচ্ছা, আউট হয়ে গেছেন। হ্যাঁ ইতিমধ্যে বাঘ নেমে গেছে আমাদের বাঘ আইতাছে মাঠের বাঘ এই বাঘ রাসেল ভাই এই বাঘ আইছে কিপার তো নিছে কিপার কাটা আউট নিছে না রবিন নে তাহলে না কিপার নিছে না রবিন ভাই এটা ক্যাচ হইছে আর রবিন ভাই নিছে লস্কর নামছে নতুন ব্যাটসম্যান কে টাইগার নেমেছে টাইগার দুলাল ভাই নতুন ব্যাটার দলীয় অধিনায়ক দুলাল বলার জুম্মন কিংস 11 টাইগার টিমের অরিজিনাল টাইগার এসেছেন এবার বলার জুম্মন হ্যাঁ জুম্মন বোলিং গেছেন জুম্মন ডট দিয়েছেন পঞ্চমতম ওভারে খেলায় গিয়ে পরের টিমকে অনুরোধ করব একটু তৈরি হয়ে থাকবেন আলনুর ফাইটার্স এবং বি বাড়িয়া সুপারস্টার। আলনুর ফাইটার্সের হাফিজুর ভাই ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছেন, তিনি কখনো দাঁড়াচ্ছেন কখনো বসছেন, সময় যে যাচ্ছে না। চারটি রান জুম্মনকে 4-এর জাদুতে। আসলে ইউসুফ 34 রানে পৌঁছেছেন, যদি 2-1 রানে বেশ কম হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা ক্ষমা প্রার্থী। বলাই যে আজকে শুক্রবার, বৃহস্পতিবারে হাফ, শুক্রবারে মাফ, আমরা যত জানি। এবং দলীয় অধিনায়ক বিলাল তিনি আমাদের পাশেই রয়েছেন, কেউ কিছু জানতে চাইলে বলতে পারেন। অধিনায়ক আর যাই হোক শেষ মুহূর্তে ইউসুফকে আউট করে একটু জ্বালা মেটানো যায় কিছুক্ষণের জন্য। আসলে জ্বালাময় ব্যাটিং করেছে নিঃসন্দেহে বলা যায় ইউসুফ। কুইক কিছু আমার বাউন্ডারি ছিল, আচ্ছা বোল্ড হলেন ইউসুফ, ব্যাটিং এ আছেন রাসেল। রাসেল যিনি 4 উইকেট শিকারী, সেই অলরাউন্ডিং হয়তোবা পারফরমেন্স তিনি দিতে পারবেন কিনা এই মুহূর্তে। মাত্র 3টি রান দূরে, 2টি রান প্রয়োজন ম্যাচটা টাই হবার জন্য, মাত্র 3টি রানের প্রয়োজন। এবং দেখা যাক, তারপরেই হয়তোবা সাইমন ভাই এবং আমি দুজনে একটা ব্রেড একটা কলা গিলে ফেলবো না। আমরা সকলকে ধন্যবাদ জানাই, আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক, সহ সভাপতি, আরো যারা রয়েছেন। করতালি দিচ্ছেন বিলাল, তার টিমের অভূতপূর্ব এই পারফরমেন্স। মানে কি না হওয়ার কারণে হয়তোবা আরেকটু ভালো বোলিং করতে পারেন যাতে বলাররা, সেই জন্য অবশ্যই করতালি দিবেন তিনি, যাতে তারা মনের দিক থেকে পিছিয়ে না যায়, সাহসটাকে আবারও কন্টিনিউ করতে পারেন। নামছে ওভার নাম্বার 5, 76 রান 5 ওভার থেকে। রায়হান ভাই চলে এসছেন,
আমাদের সকালে ক্রিকেট মিডিয়া পরিবার সকালে ক্রিকেট থেকে তিনি লাইভ করছেন, আমি করছি SS24 থেকে। দুলাল ভাই হ্যাঁ ব্যাটিং এ অধিনায়ক দুলাল ভাই, ব্যাট হাতে দুলাল, বল হাতে কে এসছেন? আরিফুল আরিফ আরিফ নাকি? ভাই আসলে আমার স্কোর কার্ডে আরিফুল লেখা নেই, আরিফ লেখা রয়েছে। আসলে ফুল লাগাচ্ছেন আমি বুঝতে পারছি না। আরিফুল যাই হোক, একটা সুন্দর নাম, দুটাই ওয়াই দিয়েছি। হোয়াইট দিয়েছিলেন। ও দেখা যাচ্ছে আউট, অধিনায়ক হয়ে গেছে এবং জুমনের হাতে কিন্তু আউট হয়ে গেলেন কিংস 11 টিমের অধিনায়ক, সেই টাইগার টিমের টাইগার আউট হয়ে গেলেন। রাজীব ভাই সত্যি তিনি এই মুহূর্তে খুব একটা ইচ্ছুক নন ব্যাট করার জন্য, যে কি হচ্ছে, আমার টিম তো জেতার পর্যায়ে, আমি কেনই বা ক্রিজে থাকবো, যাও কেউ একজন ফিনিশিং করে দিয়ে আসো। আসলে বাহ, দারুণ সাহসী একজন অধিনায়ক রাজীব ভাই। তবে একেবারে খারাপ নয় 4টি উইকেট নেওয়াটা। বাট আমার মনে হয় এই পিচে হয়তো আবিজুর ভাই ভাবছেন যে আমার টিমের এটলিস্ট 150 রান করতে হবে হয়তো 200 বারে। রাজীব ভাই নামছে ব্যাটিং এসছেন রাজীব, নতুন ব্যাটার। ও দেখা যাক সেই পুরনো দিনের চলচ্চিত্রের সেই খলনায়ক কিন্তু নায়ক হয়ে গেলেন রাজীব। 5 ওভার 2 বল না 1 বলে শেষ, ফিনিশ হয়ে গেল আজকের প্রথম ম্যাচের লড়াইটার রেজাল্ট। 79 রানের টার্গেট ছিল, সেটা 81-তে। 5 ওভার 2 বল। ম্যাচ ইজ এন্ড রাইট নাও। ব্যাট করে না কিংস 11 টাইগার ভাই, এখন কি ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিব? পরে নাকি? পরে 5 মিনিট নেই, 5 মিনিট ম্যান অফ দ্য ম্যাচ না, ম্যান অফ দ্য ম্যাচ এখন তো খেলার ম্যান অফ দ্য ম্যাচ নাই। না পরে লাস্ট। আচ্ছা, যাই হোক, আমরা এই খেলা থেকে আপাতত বিদায় নিচ্ছি। 6 উইকেটে জয়লাভ করলো টাইগার টিম। আমরা দ্বিতীয় খেলায় আবারও টচের আগ মুহূর্তে আসছি। ভাই